করি শ্রীবাস আঙ্গিনায় নৃত্য করছে। যখন আমার গৌর করি শ্রীবাস আঙ্গিনায় নৃত্য করছে দেখি বাহু উপর দিকে তুলে। যদি আমার প্রভু দুটি বাহু উপর দিকে তুলে নৃত্য করতে পারে, যিনি এই সুন্দর মানব জন্ম দিয়েছে, উনি যদি দুটি বাহু উপর দিকে তুলে নৃত্য করতে পারেন, তাহলে আমরা করলে অসুবিধা অসুবিধা নেই। আমাদের কিন্তু ঠিক না, এখানে আমরা সবাই বুঝি 4 বছরের 5 বছরের বাচ্চা, কিন্তু বিহারে ছিল 4 বছরের 5 বছরের বাচ্চা। মাকে গিয়ে বললো, মা 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 আমি চাকরি করবো মা। বেশ বিহারি, তুই যদি চাকরি পাস করবার কি চাকরি কর, আমার কোনো অসুবিধা নাই, তবে কথা দাও মা, কথা দাও মা যে তুমি আজ থেকে আর কখনো ভিক্ষায় যাবে না। বেশ বিহারি, আমি তোকে কথা দিলাম, আমি আজ থেকে আর কখনো ভিক্ষায় যাব না। বিহারি লাল চলে গেল। শুনেছে পাশের গ্রামে নাকি একটি ঠাকুর মশাই গাড়ি আছে। হাঁটতে হাঁটতে 4 বছরের বাচ্চাকে ডাক দিল, ব্রাহ্মণজি। আরে ও ব্রাহ্মণজি, আরে কে এমন করে এবার ডাকছে? আরে আমাকে চিনবে না, আমি বললাম বিহারীলাল ঘোষ, সেই দ্বিজ ঘোষের পুত্র বিহারীলাল ঘোষ। বাহ, তো চাস কি? শুনেছি তোমার নাকি অনেকগুলো দেন আছে, অনেকগুলো গাড়ি আছে। আমি আমার মায়ের কাছে প্রতিজ্ঞা করেছি, আমি নিজে চাকরি করবো, আমার মাকে দিব। তাই আমি আমার মায়ের দুঃখ দুর্দশা মোচন করার জন্য তোমার বাড়িতে গাভী চড়াতে এসেছি। আমাকে কি গাভী চড়াতে দিবে প্রভু? বেশ, তোর কেমন একটি আত্মবিশ্বাস দেখে তুই আমার বাড়িতে থাকবি, আমার বাড়িতে চাকরি করবি। তো একদিন যারা রে আমার বিহারীলাল ঘোষ গাভী চড়াতে চড়াতে আসতে, তো দেখতে পাচ্ছে এক পাঠক মশাই ওইরকম কয়েকজন ভক্ত মিলিয়ে উনি ভাগবত পাঠ করছেন আর বলছেন কি, আরে শুনুন শুনুন, বৃন্দাবনে কৃষ্ণ আছে, তার নবলক্ষ রেণু আছে, তার দ্বাদশ রাখাল আছে। বাহ, বৃন্দাবনে কৃষ্ণ, এই তো আমি ওইখানে কইটা গাভী চড়াচ্ছি, আর সেই বৃন্দাবনে গিয়ে আমি নবলক্ষ রেণু চড়াবো। কৃষ্ণের নাকি 24 জন সন্ন্যাসী, আর আমি গেলে হয়ে যাবো 25 জন। সেই গাভীগুলা চড়াই চড়াই গিয়ে ডাক দিয়েছে ব্রাহ্মণজিকে, বলছে ব্রাহ্মণজি, আরে শুনে, এই আমি তোমার গাভী, আজ থেকে আর আমি তোমার এইখানে চাকরি করবো না। কেন বিহারি, কি বলছে? এরকম ভাবে হঠাৎ করে কেন বলছি? ওইরকম ভাবে কেন বলছি? বলছে হে হে, আমি তোমার এইখানে আর চাকরি করবো না। তো তুই কোথায় যাবি? জানো জানো, তোমার এইখানে মাত্র কয়েকটা গাভী চড়াচ্ছি, আর সেই বৃন্দাবনে গেলে আমি নবলক্ষ রেণু চড়াবো। আর জানো জানো, আর 24 জন সখা, আমি গেলে হবো 25 জন। আমি গেলে হয়ে যাবো 25 জন। আমি তোমার গাভীগুলো এখানে রেখে আমি চলে যাচ্ছি। আর হ্যাঁ, যাওয়ার আগে তো আমার মাইনেটা দাও। যে 2 দিন আমি চাকরি করেছি, আমাকে মাইনেটা দাও। ওর মাইনে হলো কি বাবা? মাত্র 4 টাকা। ওর মাস ছিল 4 টাকা। তখন বললো, রে বিহারি, তোর এমন আত্মবিশ্বাস থেকে আমি তোকে পুরো মাসের টাকা দিয়ে দিলাম, নে তুই নে, এ তোর মাকে নিয়ে দিই। কে ডাক দিচ্ছে? বলছে মা, মা, ও মা। জানো জানো মা কি হয়েছে বিহারি? দেখে তো বাবা, ছোট্ট বিহারির পরনে কিছু নয়, শুধুমাত্র একটি ধুতি ছিল। গিয়ে মাকে ডাক দিচ্ছে, বলছে মা, ও মা, জানো জানো মা, আমি চাকরি পেয়েছি মা, এই নাও মাইনি, আমি আজ থেকে অন্য জায়গায় চাকরি চলে যাবো। আরে দূর পাগল ছেলে,
আসে দুদিন পরে দুটো বাচ্চা নিয়ে বলে এখন নাকি অন্য কোথায় চলে যাবে। আচ্ছা সুনীত বাবু, তুমি কোথায় যাবে চাকরি করতে? জানো মা, বৃন্দাবনে যাবো। বৃন্দাবনে কৃষ্ণ আছে, তার নবলক্ষ ধেনু আছে, তার দ্বাদশ রাখাল আছে। নিতাই গৌর হরি বল। বলছে কি মা, ও মা, তোমার তো অনেক দুঃখ না রে মা, আমাদের তো অনেক দুঃখ। আমি জন্মের পর থেকে দেখছি তুমি নগরী নগরী গিয়ে ভিক্ষা করো। পরের সেই রমণীরা তোমাকে দূর দূর করে তাড়িয়ে দেয়, তোমাকে দূর দূর করে তাড়িয়ে দেয়। বাবু, আমি যে এমন কষ্ট আর সহ করতে পারি না। ও মা, জানো মা, বৃন্দাবনী কৃষ্ণর দ্বাদশ রাখাল। মা গো, আমি গেলে হবো না 25 জন? মা, ওর 24 জন সংখ্যা আছে, আমি যদি যাই তাহলে 25 জন হয়ে যাব। আরে দূর পাগল ছেলে, সেই কৃষ্ণ আমি বৃন্দাবনে লীলা করেছি, সেই এখন আর নেই। আরে না মা, তুমি তো কিচ্ছু বুঝো না, তুমি তো আগের যুগের না লেখাপড়া করোনি, সেজন্য কিছু বুঝতে পারছো না। তোমার লেখাপড়া থাকলে অবশ্যই বুঝতে পারবে। তবে যে পাদক ঠাকুর মিথ্যা কথা বলেছে, উনি যে অনেক মানুষকে বলেছিল বৃন্দাবনে কৃষ্ণ আছে, তার নবলক্ষ ধেনু আছে, তার দ্বাদশ রাখাল আছে। ও কি মিথ্যা বলেছে? আরে না বিহারী, শোন শোন, সে তো বলেছে লীলার কথা, সে এখন আর বৃন্দাবনে নেই। তাহলে কি মা পাদক ঠাকুর মিথ্যা কথা বলেছে? ছোট্ট বাচ্চা কিছু মনে রাখতে পারছে না, বলছে না মা, তুমি কিচ্ছু বুঝো না, আমি সেই পাঠক ঠাকুরকে গিয়ে জিজ্ঞেস করে আসবো, যদি উনি বলেন মিথ্যা, আমি তোমার কুলের সন্তান তোমার কুলে আসবো। তো বলছে কি, বেশ বিহারী, যা বাবা, তবে তাড়াতাড়ি আসবে কিন্তু, আমি কিন্তু খাবার রেখেছি, তুই আসার পর সেবা করবো। যতক্ষণ না তুই আসছিস আমি যে দক্ষিণী মা কিছু খেতে পারবো না রে বিহারী। এই বলে বিহারী চলে গেল, গিয়ে পাঠক ঠাকুরকে বলছে, গুরুদেব। আরে কে তুমি? আমি বললাম বিহারী লাল, আমার পরিচয়টা বাদ দাও, আগে বলো তুমি বলেছিলে না বৃন্দাবনে কৃষ্ণ আছে? হ্যাঁ আছে। তুমি বলেছিলে না ওর দ্বাদশ রাখাল আছে? হ্যাঁ আছে। তুমি বলেছিলে না ওর নবলক্ষ ধেনু আছে? হ্যাঁ আছে। তুমি বলেছিলে না বৃন্দাবনে কৃষ্ণ আছে? হ্যাঁ আছে। তাহলে বেশ, আমার কাজ হয়ে গেল। তুমি তো সত্য বলছো, মিথ্যা নয়। আমি সত্য বলছি, কিন্তু তুই আমার কেমন জিজ্ঞেস করছিস? বলছে জানো জানো, আমার মায়ের তো অনেক দুঃখ, আমি মায়ের দুঃখ দুর্দশা মোচন করার জন্য বৃন্দাবনে যাব, আর সেই কৃষ্ণের না 24 জন সখা, আমি গেলে হবো 25 জন। সেজন্য আমি বলছি, আমাকে তো তুমি বলেছিলে না যে ও যার মনে বুঝে ওকে মনে বুঝে সব দান করে দেয়, আমি ওকে মনে পারে ভালোবাসবো, আমার মন বলে ওকে আমি ভালোবাসবো। তো আমাকে অনেক টাকা মাইনে দিবে, আর যে টাকা মাইনে দিবে তাতে আমার দুঃখ দুর্দশা দূর হয়ে যাবে আমার মায়ের। ঠাকুর মনে মনে ভাবলো, এটা তো খুব বাচ্চা, আর আমি যদি এখন বলি বৃন্দাবনে কৃষ্ণ নেই, ওর নবলক্ষ ধেনু নেই, ওর দ্বাদশ রাখাল নেই, ওর 24 জন সখা নেই, তাহলে ওর বিশ্বাসটা বেঁকে যাবে, ওর আত্মবিশ্বাস আর থাকবে না। বললেন না, আমি ওকে না করতে পারি। বিহারীর এমন ভক্তি দেখে বলছে, তাহলে বেশ, আমি এখন আসি, আমি বৃন্দাবনে যাব, আমার কিন্তু দেরি হয়ে যাচ্ছে, বিলম্ব আমি আর বেশি সহ্য করতে পারি না। বলছে কি, বিহারী, ওই কৃষ্ণের সাথে দেখা করতে হলে দিদি কিছু করতে হয়, সেটা তুই জানিস? একটা মন্ত্র জানতে হয়, এই মন্ত্র না জানলে যে কৃষ্ণকে দেখা যায় না, সেটা জানিস তো? কি বলবে? আরে যাক, বাকিস বাবা আমাকে এখন বলেছে, যদি চলে যেতাম তাহলে আবার আসতে হতো, আমার বাকুরা আমার ভালো আছে, তাহলে বেশ, আমাকে মন্ত্র দেবে কে? ঠিক আছে, তুমি যখন আমার সামনে আছো তখন আমাকে তুমি মন্ত্রটা দিয়ে দাও। স্নান করে আয়, আমি তোকে ভিক্ষা মন্ত্র দেবো, ভিক্ষা মন্ত্র শ্রবণ করে দিয়ে আমার বিহারী লাল গুরুচরণে প্রণাম জানিয়ে
আরে গুরুদেব, আমার কাছে তো এখন কিছু নেই, আমার কাছে এখন কিছু নেই, আমি তোমাকে কি দিব? তাহলে বেশ, বৃন্দাবন থেকে যখন আসবো আমার কাছে অনেক টাকা থাকবে, আর সেই টাকা থেকে অর্ধেক টাকা আমি তোমাকে দেব, আর অর্ধেক টাকা আমি আমার মাকে দেব। বলছে বিহারি রে, আমি যে সেই দলের কথা চাই না রে বিহারি। আরে রবিহারি, শনি শনি পোকা, তুই যদি বৃন্দাবনে যাস, এই কৃষ্ণের সঙ্গে দেখা পাস, আরে রবিহারি শোনে বাবা, আমি অদম রে, বলিস আমি অদম রে যেন এই কৃষ্ণের রাঙ্গা চরণে স্থান দে। কারণ জানিস বাবা, এই জগতে আমি এত বৎসর ধরে ভাগবত পাঠ করছি, কিন্তু আজ পর্যন্ত আমার বিশ্বাস হয়নি, আজ পর্যন্ত আমি নিজেকে বুঝাতে পারিনি যে বৃন্দাবনে কৃষ্ণ আছে। যদি ওই চরণ পাই, ওই চরণ পেয়ে যেন আমার মরণ হয়। তাই তো বলছি, আমার সঙ্গ ছাড়া আমায় করি না রে, আমার সঙ্গ ছাড়া হরে করে আমি ভক্ত সঙ্গ বড় বড় ভালোবাসি রে, লাগে সঙ্গ ছাড়া আমায় করি না রে, ভক্ত সঙ্গ বড় ভালো মাঝি রে, আমার সঙ্গ ছাড়া করে আমি সঙ্গ বড় বড় ভালোবাসি রে, সঙ্গ ছাড়া আমায় করি না রে, রাম সঙ্গ ভালোবাসি রে, আমার সঙ্গ ছাড়া হরে হয় ভক্ত ধরে ঝড়াই দড়ি, আয়া ভক্ত ধরে জড়া আমার মানব জনম আমি দণ্ড করি, বলি তোর মতন সন্তান আমি জড়াই ধরি, আমার
আয়া আমার সকলে ওই আমি যাই করি আমি জড়াই ধরি আমার মানব জানা আমি রূপে বলে তোর মথর আমি জড়াই দড়ি আমার মানব জনম আমি দৈন্য করি ভরতের মতো আমি জড়াই আমার মানব জানা আমি ছরণে দুলি আমার মস্তকে দড়ি দিয়ালি তোর মত ওই আমি জড়াই দড়ি আমার মানব জানা আমার গুরুদেব বলছে তুই যখন চলে যাচ্ছিস বাবা আমার অদমের একটি কথা সেই কৃষ্ণের যদি দেখা পাস তারপরে অদমের একটি কথা কৃষ্ণের চরণে বলে দিস। বিহারী এই বলে গুরুচরণে প্রণাম জানিয়ে চলে গেল বৃন্দাবনে। এতটুকু বাচ্চা হাঁটতে হাঁটতে আর পারছে না, বলছে কৃষ্ণ রে তোকে ভালোবাসলে যে এতটা কষ্ট পেতে হয় আমি তো আগে জানতাম না। কৃষ্ণ যদি জানতাম যে তোকে ভালোবাসলে এতটা কষ্ট পেতে হয় আমি তোকে ভালোবাসতাম না, আমার মায়ের কোলে ছেড়ে আমি আসতাম না, আমি আমার মায়ের কোলে থাকতাম। কৃষ্ণ কৃষ্ণ তুই দেখা দে কৃষ্ণ, এই কৃষ্ণ আমি যে তোর বন্ধু, আমার কষ্ট করে না তোরই কষ্ট হবে। দেখেন বাবা আর মেয়েটি পারছে না,
আর বিহারি পারছে না, বিহারি কাঁদছে, সেদিকে সন্ধ্যা হয়ে যাচ্ছে।